সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবার মানেই ছুটি, তাই একটু সকালে দেরিতে উঠেছি, মুখ দেখেই বুঝতেই পারছেন। এখন বাজে 8:30। তো 8:30 এখানে বোম্বেতে এখন জলের প্রবলেম, তো তার জন্য জল বেশিক্ষণ থাকে না, একটু জল আসে, ওই জন্য জল টল ভরে আবার ঘুমানো। তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। আজকে সারাদিন কেমন কি যাচ্ছে অবশ্যই সঙ্গে থাকুন। তার আগে তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারবেন যতক্ষণে ভিডিও দেখবেন। তো বন্ধুরা, চলুন এখন থেকে স্টার্ট করছি। বাইরে কিন্তু প্রচণ্ডভাবে রোদ। চলুন একবার দেখাচ্ছি বাইরে রোদটা কেমন। সঙ্গে থাকুন। আর যারা যারা নতুন এসছেন অবশ্যই পাশে থাকার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটা অ্যালাউ করে দেবেন, তাহলে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। নতুন নতুন ভিডিও সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন সঙ্গে থাকুন। আজকে সারাদিন কেমন যাচ্ছে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে বড়া পাও, সিঙ্গাড়া নাস্তা চলে এসেছে আমাদের। দেখতেই পাচ্ছেন, বাইরে দেখাচ্ছি দেখুন কেমন মেঘলা করেছে। কখন মেঘলা হচ্ছে, কখন রোদ হচ্ছে। দেখুন কেমন মাংস। দেখুন বসে গেছি, ছুটির দিনে রান্না বান্না করা হবে সবজি। আর এখানে দেখুন 1 কিলো রসুন নিয়ে এসছে। রসুনটা তো খারাপ হয় না। তো যা যা সবজি এখন বসে গেছি কাটাকাটি করতে, তারপরে রান্না চালু করে দেবো। সঙ্গে থাকুন। বাইরে আজকে কিন্তু রোদ, প্রচুর রোদ। বোম্বেতে এমনি গরম। কাঁচা কুমড়ো দেখুন ঘন্ট করবো, শাক দিয়ে একটা ঘন্ট করলে ভালো লাগবে। কিন্তু প্রত্যেকবার গিয়ে দেশের বাড়িতে বড়ি নিয়ে আসতাম, এবার তো বড়ি নিয়ে আসিনি, যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল না, তার জন্য বড়ি নিয়ে আসিনি। তবুও কদিন যদিও আনা যেত, মার শরীর খারাপ পড়ে গেল, নাহলে করা যেত। চলুন যা যা আছে আজকে সেইভাবে রান্না হবে ছুটির দিনে। তো বন্ধুরা দেখুন, একদম রান্না বান্নার কাছে এসছি। এখনও রান্না বসাবো না, শাক চচ্চড়ি হবে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে এখানে হবে। আর এখানে দেখুন মশলা সব কিছু করে নিয়েছি। এখনও সাইডে মাছ বার করে রেখেছি। আর আলু কেটেছি কেন বলুন তো, বিরিয়ানির জন্য আলু। তো তার আগে দেখুন ছুটির দিন কেন আমরা রাগ করি আমার বরের উপরে। দেখুন মাংস অলরেডি একদম রেডি, বিরিয়ানির জন্য মাংস রেডি করে দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। দেখুন এখন গেছেন টেরিসে কাজে, মানে আমাদের সোসাইটি কাজে গেছেন। তার আগেই কাটাকাটি হোক না হোক এখানে দেখুন রেডি, এটা আগে কাটাকাটি করে রেডি করে দিয়েছেন। ছুটির দিন কোথাও ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা, ওনার হলো শুধু রান্না বান্না খাওয়া দাওয়া। সত্যি কথা, মানুষ খেলে কি অনেকটা খেয়ে নেবে তা না, যতটুকু পেট ভরবে ততটা খাবে, তাই না? কিন্তু কথা হচ্ছে কী বলুন তো, মানে ওনার রান্না বান্না খাওয়া দাওয়াটা সবচেয়ে ফেভারিট। অনেক রকমের রান্না পছন্দ করেন। আর মাছ রান্না করব, মাছ বাইরে বার করে রেখেছি। এটা হলো লোটের শাক, লোটের শাক। তো জানি না কেমন হবে, শাকের চচ্চড়িটা মিক্স করে করব। সঙ্গে থাকুন, আরও কী কী রান্না হয় আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু গরমে সত্যি কথা খেতে বেশি ভালো লাগছে না। বাইরে রোদ দেখালাম, সকাল থেকে প্রচণ্ডভাবে রোদ। এখনও কাপড় ধোয়া হয়নি, আগে গুছিয়ে সব কিছু রেখে দিয়ে এলাম, তারপরে এসে রান্নাবান্না চালু হবে। মাংস তো ওখানে বসে রেডি আছে। চলুন আবার একটু চা করব। চা খাওয়া হয়ে গেছে, একবার দেখানো হয়নি। দেখুন বন্ধুরা, মেয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে পুরো ঘরটা মুছে নিয়েছে, এই দেখুন। আর বড় মেয়ে পড়াশোনা করছে, ছোট মেয়েকেও পড়াচ্ছে। ছোটো মেয়ে তো রবিবার হলে পড়তে বসে না, শুধু আমার ভয়ে বসেছে, বাকি আমি রান্না করছি। আর মেজো মেয়ে তো এখন কলেজ বর্তমান হয়নি, কিছু করার নেই, বাকি আমার রান্না বান্না এখানে চলছে। দেখুন অনেকটা শাক হয়ে গেছে, শাক সবজি অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে বসিয়ে দিয়েছি, রান্না চাপিয়ে দিয়েছি। আর পাশে ভাত করব। এটা তো মাংস যে আছে দেখালাম, তুলে নেব। পাশে ভাতটা বসিয়ে দিই আমি। এই তো ধীরে ধীরে একটু সেদ্ধ হয়ে গেলে সবজিটা বসে যাবে। চলুন, মেয়েরাও করছে তাদের, আর আমি আমার মতন করে নিচ্ছি। ওর বাবা তো সোসাইটি কাজে উপরে টেরিসে গেছেন,
দেখুন পিওর কাপড় আমি কি করছি। দেখুন লাইট নেই আমরা কাজ চালাচ্ছি। এই গরমে কি সর্বনাশ। এক তো লাইট না থাকলে বোম্বে শহরে, তারপরে আজকে কিছু কাজ হচ্ছে মানে হঠাৎ দেখছি লাইট নেই। কি সর্বনাশের কথা আর কি বলার আছে। দেখুন বন্ধুরা, আমাদের লাইট আসেনি এতক্ষণ, কিছু কাজ হচ্ছে ওর জন্য মনে হয় লাইটটা বন্ধ রেখেছে। আর এখানে লাইট যায় না। এখানে দেখুন পুরো বাসনের ভর্তি। রবিবার মানে খাওয়া দাওয়া ভুড়ি ভোজ, বুঝতেই পারছেন। বাসন পুরো ভর্তি, এখনই গুছানো হয়নি, গুছিয়ে নেব। ভাবলাম একটু চা খাবো, কিন্তু লাইট নেই বলে এই গরমে চা খেতে ইচ্ছে হচ্ছে না। তবুও টাইম হয়ে গেলে চা খেতে তো ইচ্ছেই হয়। এখন বেজে গেছে 6:30 পেরিয়ে গেছে। আর দুধটা গরম করব, কালকের অল্প দুধ আছে, সেই দুধটা দিয়ে চা করব। দেখুন আসলে মেয়েরা নাস্তা খেলে না দুধ খেতে ও পছন্দ করে না, বকে বকে খাওয়াতে হয়, এই হলো কথা। এখানেও 1 লিটার দুধ আছে। আর আমি না সবসময় দুধ এক্সট্রা ঘরে রাখি। কেন বলুন তো, দুধ এমন জিনিসটা ঘরে আমাদের থাকা দরকার, তাই না? তো লাইটটা কিছু কাজ হচ্ছে বলে তার জন্য লাইটটা বন্ধ রেখেছে। নাহলে আমাদের বোম্বে শহরে তো লাইট যায় না সব সময়। দেখুন এখন চা না খেলেও ভালো লাগবে না, ভাবছি একটু নিচে যাব। ছোটো মেয়েকে ডাকছে পাশের ঘরে বাচ্চারা। আমার ছোটো মেয়েকে বলছে গরমে খেলবো না, কেননা গরম না প্রচণ্ড বোম্বেতে, বুঝতেই পারছেন। এখানে তো কোনো দিন ঠান্ডা পড়ে না। আর এখানে গ্যাসটা চালিয়ে আমি এই দুধটাও বসিয়ে দেবো, স্লো করে দিই। দেখুন কত রকমের জিনিস দিয়ে চাইনিজ ভেল বানিয়েছে। সব রকমের মিক্স করে চাইনিজ ভেল বানিয়েছে, মশলা দিয়েছে তার। এখন মাখানো হবে, সবাই অল্প অল্প একটু খাবে। তারপরে আমরা বাজারে বেরিয়ে গেলাম। দেখুন এই যে বাজারের দিকে যাচ্ছে, তার জন্য বললাম একটু ছোট্ট করে ভিডিও করে দিই। এখানে কিন্তু রোজের যেতে হয়, তার জন্য। বন্ধুরা চলে এলাম, বাজারে গিয়েছিলাম। বাজারে আর কিছু মার্কেটে আমি ভিডিও করলাম না, এত গরম, তার জন্য একটু বাইরে ঘুরে ঘুরে চলে এলাম। আর কিছুক্ষণ লাইট গেছিলো, কিছুক্ষণ বলতে প্রায় 1 ঘন্টার উপরে, কারণ কোথায় কিছু প্রবলেম হচ্ছিলো মনে হয়, নালে আমাদের তো লাইট যায় না। আর আজকে ফাদার ডে, তো তার জন্য একটু মনটা খারাপ। যেহেতু কাছে যদি হয়, কাছে গিয়ে বাবাকে কিছু গিয়ে নিজের মতন নিজে কিছু দিলে বা প্রণাম করলে, হ্যাঁ ভালো লাগে। যতই ফোনে আমরা বলি না কেন, তবুও সেটা আর একটা আলাদা, তাই না? ছোট বাচ্চারা যখন বাবাকে দিচ্ছে সেটা ব্যাপারটা আলাদা। আর আমরা যেটা এই বয়সে করব, সেটা দুটো কাজ করব। এক তো পায়ে হাত দিয়ে প্রণাম করা, আর একটা মানে বাবার পছন্দের কিছু খাবার কিনে দেওয়া, বা কিছু একটা ভালো কিছু করলাম। সবসময় যে জামাই কাপড় দিলে যে খুশি হয়, একদমই না, তাই না? তো যাই হোক, তো আমার মেয়ে এখন কোথায় গেছে, ছোটো মেয়ে ক্যাডবেরির চকলেট আনতে। আসলে ওর বাবাকে কিছু গিফট দেবে 3 মেয়ে ভেবে বলেছিল, তাই ভাবলো আজকে আমরা কিছু বাইরের খাবার যদি করি। বাইরের বলতে আমার মা বাবা তাদেরকে পয়সা দিয়েছিলেন কাপড়ের জন্য, তো কাপড়ের পয়সা রেখে তারা এক্সট্রা পয়সা 3 জন মিলে ভাবছে আজকে বাইরের খাবার আনবে, যে বাবাকে খাওয়াবো আমাদের পয়সা। আর একটা কথা, আমার মেয়েরা কিন্তু, আমরা এখানে আছি 5 জন, মানে আমার বার্থডে হোক, মেয়েদের বার্থডে হোক, বাবার বার্থডে হোক, বা বোনেদের বার্থডে হোক, বা সেটা যেমনই হোক, মাদার ডে, ফাদার ডে, যে কোনো ইয়েতে আমরা কিন্তু এগুলো খুশিগুলো মানিয়ে থাকি। মানে আমাদের বার্থডে যদি হয়, তবুও তারা তাদের পয়সা গুছিয়ে আমাদেরকে কিছু গিফট দেয়। সেটা মনে হয় আমার বার্থডেতেও দেখেছো। তো এরকম একটা কথা। তো তার জন্য আজকে তারা বাইরে খাবার মাগাবে, তার জন্য রাতে রান্না হবে না। তো যাই হোক, খুশিতে সেই খাবারটা মাগাচ্ছে। তো আমার কাছে আজকে দিনটা খুবই কষ্ট লাগলো। এমনি খুশি লাগছে যে ওর বাবার জন্য ওর মেয়েরা করছে। আর টিভিতে কিন্তু দেখলাম আজকে কত সুন্দর সব কিছু চলছে, হয়তো বলা যাবে না ভিডিওতে। তো দেখে কিন্তু সত্যি কথা খুব ভালো লাগলো। তো যাই হোক, বাইরে খাবারটা কী আসছে চলো একবার দেখিয়ে দিই। দেখুন খাবার চলে এসছে, খাবার সবাই নিয়ে নিয়েছি। সবাই তো অল্প অল্প খায়, এক্সট্রা খাবারও রয়েছে এখনও। কেমন হয়েছে খাবার অবশ্যই জানাবেন। সব রকমের দেখিয়ে দিলাম। দেখুন আবার মেয়ে গিয়ে নিচ থেকে আইসক্রিম নিয়ে এসেছে।
আর ছোটো মেয়ে খাবে না বলে তার জন্য চকলেট এনেছে। পাশে কিন্তু বড়ো মেয়ে তার আইসক্রিমটা খাচ্ছে এই মাত্র, তাই দেখাতে পারলাম না। পিউ আইসক্রিম খাবে না, পিউ শরীর খারাপ বলে চকলেট নিয়ে এসছে। আর এরা তারা পয়সা নিয়ে আইসক্রিম নিয়ে এসছে দেখুন। তো বলে না, ছোটো হোক বড়ো হোক খুশি তো খুশিই থাকে, তাই না? তো এই দেখুন তারা নিয়ে এসছে, বড়ো মেয়ে পাশে কিন্তু খাচ্ছে, সেই জন্য আর দেখালাম না। চলে এলাম বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে। এখন পাশে সবাই আইসক্রিম খাচ্ছে, তার জন্য আমি ভাবলাম ভিডিওটা লাস্ট করি। আমার আইসক্রিমটা এখানে বসে আছে, যেহেতু পিউ তো খাবে না, তবুও তো একটু বাচ্চা তো মন তো খাবেই, সেটা নিয়ে কথা না, কিন্তু বেশি দেওয়া হবে না, ওষুধ খাচ্ছে। আর আমারও এই সুখের সাথে সাথে একটা বড় দুঃখ লাগলো, মনের দুঃখ লাগলো, আর কিছু না, যে বাবা মা একাই আছে আর আমরা দূরে আছি। যতই হোক না কেন, যতক্ষণ মানুষ বেঁচে থাকে আপাতত মানুষের প্রতি মানুষের এটা আমাদের থাকে, তাই না? আর বিশেষ করে মেয়েরা দেখবেন বাবাকে বেশি ভালোবাসে, মা থেকে বাবাকে বেশি ভালোবাসে। প্রত্যেক ঘরে মেয়ে, এটা আমাদের না, প্রত্যেকের মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। তো সেরকম আমরাও পরের ঘরে চলে এসেছি, কিছু করার নেই। আর আমার কাছে বেশি বড় দুঃখের কথা, আমি অনেক দূরে আছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় দুঃখের কথা। যাই হোক, এত খুশির সাথে সাথে বড় একটা দুঃখ লাগলো। আর ভগবানের কাছে আশা করি বাবা মা যেন সুস্থ থাকে, এটাই আমার ভগবানের কাছে সবচেয়ে বড় একটা পাওনা, আর কিছু চাই না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই ভিডিওটা লাস্ট করছি। চলো, শুভরাত্রি।